হয়েছে সেখানে তিনি একাই বক্তৃতা দিবেন এবং তারপর তিনি এভার কেয়ার হাসপাতালে ছুটে যাবেন তার মাকে দেখার উদ্দেশ্যে। আসলে সময় যত যাচ্ছে ততই এক ধরনের উত্তেজনা সকল সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপির নেতা কর্মী এবং সমর্থক তাদের মধ্যেও কাজ করছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেদিন থেকে দেখেছি তারেক রহমানের আসার দিনটি আনুষ্ঠানিকভাবে তার দল থেকে এবং তিনি নিজে মুখে জানিয়েছেন, তারপর থেকেই কিন্তু তারপর থেকেই কিন্তু আসলে সকলের মধ্যে এক ধরনের আবেগ কাজ করছে। এবং দর্শক, আপনারা যেমনটি দেখছেন, আসলে তারেক রহমান কিন্তু ঢাকায় এসেছেন, পৌঁছে গিয়েছেন নিরাপদে এবং তিনি বলছিলাম যে বিএনপির যারা নেতা রয়েছেন তাদের সঙ্গে তিনি কুশল বিনিময় করছেন এবং তাদের সঙ্গে অভ্যর্থনার শেষে গল্পগুজব করছেন। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, বিএনপির মহাসচিব, এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন, মির্জা আব্বাসকে আমরা দেখতে পাচ্ছি। এই যে একটি মিলন মেলা ঢাকার মাটিতে, এর বাইরে গিয়ে যখনই কেউ দেশের বাইরে গিয়েছে, লন্ডন গিয়েছে, তারা তো তাদের মতো করে দলের কোনো সিদ্ধান্ত কিংবা দলের জন্য কোনো আলোচনা কিংবা ব্যক্তিগতভাবেও হয়তো লন্ডনে তারা দেখা করেছেন। কিন্তু 17 বছর পর এই বাংলাদেশে তাদের দেখা, এটি আসলে বলছিলাম যে রাজনৈতিক বা বাংলাদেশের রাজনীতিতে যেই নির্বাসিত নেতারা রয়েছেন তাদের যখন প্রত্যাবর্তন হয়েছে, তারপর তখন আসলে যেভাবে স্মৃতি বা ইতিহাস কিংবা একটি বইয়ের পাতায় যেভাবে এই ঘটনাগুলো অধ্যায় হয়ে থাকে, ঠিক তেমনি আজকের এই দিনটিও কিন্তু অধ্যায় হয়ে থাকবে। এবং শুধুমাত্র তারেক রহমানের আবেগ অনুভূতির কথা আমরা বলবো না, বিএনপির যারা জ্যেষ্ঠ নেতারা রয়েছেন, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, সকলের মাঝেও নিশ্চয়ই এক ধরনের আবেগ অনুভূতি কাজ করছে। আমরা তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিনী জোবাইদা রহমানকে দেখতে পাচ্ছি এবং তার মেয়ে জাইমা রহমানকেও দেখতে পাচ্ছি। এই যে দেশের মাটিতে আসা, জোবাইদা রহমান যদিও কিছুদিন আগেই এসেছিলেন এবং তার আগেও তিনি এসেছেন, এই গণ অভ্যুত্থানের পরেও তিনি একবার দেশে এসেছেন। তারপর আবার কিছুদিন আগে তিনি তার শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ায় তখন তিনি এসেছেন এবং তারপর তিনি কিন্তু আবারও ফিরে গিয়েছেন। অর্থাৎ বলা চলে যে যেহেতু আজকের দিনে তার স্বামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন, তাকে আনতেই হয়তো তিনি সেখানে আবারও লন্ডনের উদ্দেশ্যে গিয়েছেন এবং তারা সপরিবারে এসেছেন। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে আমরা এখন দেখাচ্ছি তাদের সপরিবারের এই চিত্রটি, মূলত এটি আসলে তাদের যে পারিবারিক বন্ধন কিংবা তাদের যে পারিবারিক স্মৃতি, সেটিকে একদম কানায় কানায় পূর্ণ করলো। এবং সেই সাথে বিএনপির যারা জ্যেষ্ঠ নেতা রয়েছেন, যারা তাদেরকে অভ্যর্থনা জানাতে ভেতরে প্রবেশ করেছেন, যাদের সঙ্গে তারেক রহমান কুশল বিনিময় করছেন, তাদের মধ্যকার যে এক ধরনের সম্পর্ক সম্প্রীতির এবং গত 17 বছর কিংবা তারও বেশি সময় আমরা যেভাবে দেখেছি বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলীয় একটি দল হিসেবে বিএনপিকে যেভাবে রাজনৈতিক ডামাডোলের শিকার হতে হয়েছে, বিএনপির নেতাদেরকে কর্মীদেরকে যেভাবে রাজনৈতিক ডামাডোলের শিকার হতে হয়েছে, সেই জায়গা থেকে সবকিছুকে ছাপিয়ে একটি মাথা উঁচু করে আসলে বিএনপিকে ধরে রাখার মতো যারা অভিভাবক ছিলেন, তারা কিন্তু সেই অভিভাবকের দায়িত্বে কাজ করেছেন। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। তার বাইরে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তাকে যেমন অত্যাচার সহ্য করতে হয়েছে, তেমনি কিন্তু তারেক রহমান তিনি যখন 2007 সালে 111 সরকারের সময় তাকে মিথ্যা মামলায় জেল দেয়া হয়, তখন সেই জেলেও কিন্তু তাকে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছিল এবং তারপরই তার উন্নত চিকিৎসার জন্য প্রথমে তাকে পিজি হাসপাতালে আনা হয় এবং সেখানে তার অবস্থা বেগতিক এবং তখন বিএনপির পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু লন্ডনের উদ্দেশ্যে তারা চিকিৎসা করানোর জন্য তারা অনুমতি চায় এবং তারপর সেই অনুমতি দিলে ঠিক সেই দিনই পিজি হাসপাতাল থেকে একদমই এই বিমানবন্দর থেকে তিনি লন্ডনের উদ্দেশ্যে চলে গিয়েছিলেন। আজ 17 বছর পরে সেই মানুষটি আসলে দেশে ফিরে আসলেন। অর্থাৎ
17 বছরে একজন মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে, একটি দেশে অনেক পরিবর্তন এসেছে, মানুষের মানসিকতায় অনেক পরিবর্তন এসেছে। সেই তারেক রহমান যখন দেশে ফিরে এসেছেন, নিশ্চয়ই তার যে এই যে দীর্ঘ একটি উন্নত রাষ্ট্রে তার যে বসবাস, তার যে চিন্তা চেতনা, সেগুলো যে আসলে পরিবর্তন নিশ্চয়ই ঘটেছে। সেই জায়গা থেকে কিন্তু সেই বিষয়গুলো তার যে আগামী দিনের রাজনীতিতে, সেই রাজনীতিতে ফুটে উঠবে এবং এইগুলো কিন্তু আসলে সাধারণ মানুষের প্রত্যাশা তার কাছ থেকে। বিএনপি এবং বিএনপি তার নির্দেশনায় যে ধরনের বিএনপিকে নিয়ে সমালোচনা রয়েছে রাজনীতির মাঠে, সেই সমালোচনার গুলো কাটিয়ে বিএনপি মাথা তুলে দাঁড়াবে এবং তারেক রহমানের নেতৃত্বে যারা বিএনপির সমর্থকরা রয়েছেন তারা নতুন করে দেশকে তৈরি করতে পারবেন এবং একই সঙ্গে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা একটি সুন্দরভাবে একটি রাষ্ট্র, তাদের সহযোগিতায় হয়তো রাষ্ট্র পাবেন, সেই প্রত্যাশা কিন্তু জনমানুষের মনে রয়েছেন। এবং সেই সাথে যারা জ্যেষ্ঠ নেতারা রয়েছেন, সালাউদ্দিন আহমেদ এসেছিলেন, গয়েশ্বরচন্দ্র রায় এসেছিলেন এবং মঈন খান এসেছিলেন, আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছিলেন যে অনেক অরাজকতাই কিন্তু দেশে বেশ কয়েকদিন ধরে হচ্ছে। গতকালও মগবাজারে একজন বিস্ফোরণের মাধ্যমে একজন মানুষ নিহত হয়েছেন। এই যে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে সেটি মূলত বিএনপির নাম ক্ষুণ্ণ করার জন্য এবং আসন্ন নির্বাচনকে বানচালের উদ্দেশ্যে, কিন্তু কোনোভাবেই বিএনপি সেটি হতে দেবে না। এবং যেহেতু এখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে এসেছেন, তাই তাদের মানসিক এবং মানসিক শক্তিটাই অনেক বেশি বেড়ে গিয়েছে, এমনটাই কিন্তু তিনি বলেছেন। আর কিছুক্ষণের মধ্যে হয়তো তারা ভেতরের যে আনুষ্ঠানিক কাজ, সেই কাজগুলো শেষ করে তারপর তারা এখানে চলে আসবেন। এই পথ ধরেই তারা বের হবেন এবং তারপর 36 জুলাই এক্সপ্রেসওয়েতে তারা একটি সংবর্ধনা দেবেন। তারেক রহমানকে একটি সংবর্ধনা দেবেন বিএনপি পরিবার এবং সেখান থেকে তিনি তার অসুস্থ মা এভার কেয়ার হাসপাতালে যাবেন। এই বিষয়টি কিছুটা আবেগ ঘন এবং কিছুটা আসলে নিজেদের বিবেক কিংবা আবেগকে অবশ্যই নাড়া দেয় নিঃসন্দেহে। কারণ যার মা এতটা অসুস্থ, যিনি হয়তো নানা কারণে দলের ব্যক্তিগত অনুভূতিকে পাশ কাটিয়ে রাজনৈতিক এবং দলীয় স্বার্থে তাকে সিদ্ধান্ত নিতে হয়েছে, তাই এতটা দিন পরে হলেও কিন্তু তাকে এই সিদ্ধান্ত নিয়ে ঢাকায় আসতে হয়েছে। দলের নেতাকর্মীরা তো রয়েছেন, সেই সঙ্গে তারেক রহমান ও জোবাইদুর রহমানের পরিবারের যারা সদস্য স্বজনরা রয়েছেন তারাও এসেছেন বিমানবন্দরে এই তারেক রহমান এবং তার পরিবারকে সংবর্ধনা জানাতে। তাদের সঙ্গে কুশল বিনিময় করছে আমরা দেখতে পাচ্ছি, ফুলের একটি শ্রদ্ধা এবং সেই সঙ্গে আসলে সকলের যে ভাব, সকলের যে আনন্দ একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন। কারণ আমরা কিন্তু দেখি যে আমরা কিন্তু দেখি যে আসলে যখন সাধারণ কোনো মানুষ, তখনও তারা কোনো দেশ থেকে ফিরে আসেন, তখন বিমানবন্দরে সেই স্বজনরা তাকে গ্রহণ করার জন্য উপস্থিত